আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমি ঢাকা থেকে বলছিলাম। জি বলেন। বেশ কিছু বছর আগে জ্বরে আক্রান্ত থাকা অবস্থায় আমার মা আমাকে স্পর্শ করলে আমি কিছুটা উত্তেজনা অনুভব করেছি। এখন হানাফি মাযহাবের একটা ফতোয়া জানতে পারি যে উক্ত ঘটনা দ্বারা আমার বাবা মার সম্পর্ক হারাম হয়ে যাবে। কিন্তু অন্য তিন মাযহাবে অধিকাংশ আলেমা ইকরামদের মতে কুরআন ও হাদিস থেকে কোনো সুস্পষ্ট প্রমাণের পাওয়া যায় না যে সম্পর্ক হারাম হবে। আপনারা একটা ভিডিও দেখেছিলাম যেখানে বলেছিলেন যে এটা হানাফিদের ভুল ফতোয়া। এখন আমার বাবা মা যেহেতু হানাফি, তাই আমার কি ভুল ফতোয়া জানা সত্ত্বেও এই হানাফি ফতোয়াটা মানতে বাধ্য? না, হানাফি কোন মজহাব আল্লাহর আসমানি বিধান না। বোঝা গেছে, কোরআন হাদিস আসমানি বিধান, ওহি। ওহির পক্ষে যদি মজহাব মিলে তাহলে আহলান ও সাহলান, তাহলে সেটা কোরআন হাদিসই মানলেন না, মজহাব মানলেন না। আজ কোরআন হাদিসের বিপরীত যায় তো কোনো মজহাবে কোথাও কোনো মূল্য নেই। আমার আপনার কথা, আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কথা যদি কোরআন হাদিসের সাংঘর্ষিক হয় বা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় তো কোনো মূল্য রাখে না। বারাকাল্লাহ। সুতরাং এসব ফতোয়া তাদের কাছে রাখেন। জি। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি জি, পশ্চিমবঙ্গ হুগলি জেলা থেকে বলছি। বলেন বলেন। শেখ, প্রশ্নটা লাগালাগি হবে, একটু লম্বা হয়ে যাবে শেখ। জামাতে ইসলাম, দেওবন্দি, বেরলভী, এরা 10ই মহরম, 27 রজব, 15 শ্রাবণ এরা বিদাত করতেই থাকে। বা আমাদের গ্রামে সালাফি হানাফি মিলামিশি বাস একই সাথে মিলে ঝুলে থাকে। অধিকাংশ 100-র মধ্যে 90 ভাগ দেওবন্দি হানাফি। তো জি, ওই মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ চাঁদা না দিলে জবরদস্তি কিছু নেই, যে চাঁদা দিতেই হবে কোনো মানে নেই। কিন্তু কথা হলো, আপনার একটা লেকচার শুনেছিলাম যে যে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ বিদাত হবে সেখানে চাঁদা না দেওয়াই ভালো, কিন্তু গ্রামের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ। তো আবার কেউ বলছে যে মসজিদে চাঁদা দিলে সদকায় জারিয়া। তো এই বিষয়ে একটু বলবেন। বেদাতি মসজিদ দুই রকম। এমন বেদাতি যারা বড় শিরক করে, তাদের মসজিদও আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, গস, কুতুব, খাজা এদেরকে ডাকে। তাহলে এসব মসজিদে সহযোগিতা করা মোটেই যায় না। আর আরেক বেদাতি আছে যারা নিয়ত পড়ে, সম্মিলিত মোনাজাত করে, আর বিভিন্ন রকমের বেদাত গুলি করে। এই যে 27শে রজব হয়তো করে, এটাও বেদাত। শবে বরাত করে, বেদাত। আর তাদের পাশাপাশি বসবাস করছেন তারা আপনাদের মুসলিম ভাই, কিন্তু তারা পথভ্রষ্ট। তো তাদের সাথে বসবাসের জন্য, সদাচরণের জন্য যদি জরুরি মনে হয় যে আমাকে চাঁদা দিতে হবে, তাহলে দেবে। আর যথাসাধ্য এইরকম জায়গায় চাঁদা দেওয়া থেকে বিরত থাকবেন, কারণ এতে আংশিক হইলেও গুনহাতে আপনি অংশ নিচ্ছেন, বেদাতে প্রচার প্রসারে অংশ নিচ্ছেন। বরং আপনারা যারা আছেন সেখানে কোরআন সুন্নাহর অনুসারী, তারা একটি তৌহিদ সুন্নাহ ভিত্তিক মসজিদ নির্মাণের চেষ্টা করুন। তাদের সাথে কোনো শত্রুতা নেই, কারণ দুনিয়ার ক্ষেত্রে আমরা অমুসলিমদের সাথে চলাফেরা করছি। যে হিন্দু, খ্রিস্টান, ইহুদি সবার সাথে চলাফেরা দুনিয়ার ক্ষেত্রে করতে হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ক্ষেত্রে চলাফেরা করেছেন, ব্যবসা বাণিজ্য, লেনদেন করেছেন, কেনাকাটা করেছেন। কিন্তু দিনের ক্ষেত্রে না, দিনের ক্ষেত্রে কোনো সমঝোতা নেই। দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের কাছে থাক, আমাদের দিন আমাদের কাছে থাক। আমাদের দিনের মৌলিক নীতিমালা হচ্ছে আল্লাহর একত্ব, তৌহিদ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বিদআত মুক্ত দিন পালন করা। এক আল্লাহর ইবাদত করতে হয়, এক রসুলের তরিকায় জীবনযাপন করতে হবে। আর তোমাদের দিনে হয় কারো দিনে শিরক মিশ্রিত রয়েছে, আর কারো দিনে আহ আপনার বিদআত মিশ্রিত রয়েছে। নির্ভেজাল দিন তাদের কাছে নেই। সুতরাং যথাসাধ্য তাদের সহযোগিতা থেকে বেঁচে থাকবেন এবং তৌহিদ সুন্নাহ ভিত্তিক আমলের জন্য স্বাধীনভাবে আমল করবেন, স্বাধীনভাবে দাওয়ার কাজ করবেন, দিনের প্রচার প্রসার করবেন কোরআন সুন্নাহ। সেই জন্য আপনার নিজের নিজের মসজিদ, মাদ্রাসা তৈরি করুন। আল্লাহ তৌফিক দান করেন। জি।